নমস্কার, অনেক দিন পরে রান্নার একটি নতুন ব্লগ নিয়ে হাজির। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ধনেপাতার চিকেন পকোড়া। তো এর জন্য যে যে জিনিসগুলো লাগবে তো সেগুলো দেখে নিন। প্রথমেই লাগছে ধনেপাতা, আদা, পাতিলেবু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ব্ল্যাক পেপার, কর্নফ্লাওয়ার। আরও যেগুলো লাগবে সেগুলো ম্যারিনেট করার সময় দেখিয়ে দেবো। এরপর চলুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া যাক। প্রথমেই দেখুন যা যা নিচ্ছি সেরকমই ধনেপাতা, রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর অবশ্যই এতে দুটো আইস কিউব দিতে ভুলবেন না, কারণ এতে করে ধনেপাতার যে সবুজ রঙটা সেটা ইনট্যাক্ট থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সবুজ রঙ এসেছে। তো এরপর চলুন আমরা ম্যারিনেশনে চলে যাই। ম্যারিনেশনে পরপর যে জিনিসগুলো দিচ্ছি সেটা দেখুন। প্রথমেই একটা পাতিলেবু, এরপরে দেব ব্ল্যাক পেপার, তারপরে দিচ্ছি একটা ডিম, এরপরে যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই স্মুথ পেস্টটা দেবেন। আর যেটা দেবেন সেটা হচ্ছে বাটার, 1 চামচ মতো, 1 টিস্পুন মতো বাটার। আর দেবেন এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা দিতে অবশ্যই ভুলবেন না যাতে মুচমুচে হয়। আর দেবেন কর্নফ্লাওয়ার 2 চামচ, আর স্বাদ মতো নুন, আর দিলাম জিরে গুঁড়ো। এরপরে আস্তে আস্তে এটা মেখে নেবেন। মেখে নিয়ে 2 ঘন্টা রেখে দেবেন। 2 ঘন্টা পরে আমরা ফিরে আসছি। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি। এরপরে ম্যারিনেশন হয়ে গেছে। ম্যারিনেশনের পরে আমরা আসল জিনিসে চলে যাব। দেখুন গ্যাস চালিয়ে নিয়েছি। গ্যাস চালানোর পরে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে একটা একটা করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটা একটা করে ভেজে ভেজে তুলে নেব। আর এটা খেয়াল রাখবেন একটা জায়গায় একসাথে যেন অনেকগুলো না দেওয়া হয়, একটু ফাঁকা রাখবেন কড়াইটাতে। আর বলে রাখি, আমাদের আরও নতুন নতুন যদি ব্লগ পেতে চান, কী ধরনের ব্লগ পেতে চান, রান্নার না আমাদের ঘুরতে যাওয়ার, যেটা আপনাদের পছন্দ অবশ্যই বলবেন। এবং আমাদের নতুন যে চ্যানেলটি সেটার নামটা চেঞ্জ হয়েছে। আগে আমরা দিয়েছিলাম লিভিং লাইফ, এখন সেটা বং মেকার্স। কোন নামটা আপনাদের বেশি পছন্দ হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলুন আমাদের হয়ে গেছে, আর জিভে জল ধরে রাখতে পারছি না। চলে আসুন দেখে নিন কত সুন্দর একটা সবুজ রঙটাও থেকেছে। আর সুন্দর দেখুন কতটা নরম এবং ভিতরটা কতটা জুসি হয়েছে। ব্যাস মুখে দিলেই একদম জাস্ট অসাধারণ। এইভাবেই বানিয়ে নেবেন ধনেপাতার চিকেন পকোড়া। আর রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।